মরণ দিব, তাদের সম্পর্কে আল্লাহ বলেন কারে দিব জান্নাতি মরণ। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমাকে রব হিসেবে স্বীকার করছে তাদেরকে আমি জান্নাতি মরণ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মরণ থেকে যে ঠাই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, বাঁচতে পারবো না, ওই মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। 2004 সালে বন্যার পরে অষ্টগড়া মারছিলাম নোয়াপাড়া। আজকে 2025 সাল প্রায় শেষের দিকে। এত দীর্ঘ বছরের মধ্যে আমার চোখে আমি অনেক মানুষ দেখছি, আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, তারা যেমন গেছে আমরাও তেমন যাব। এর আগে আগে যাওয়ার প্রস্তুতিটা একটু নিয়ে রাখতে হইবে। কথা কোন ঠিক কিনা? যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাদেরকে জান্নাতি মরণ দিবে। তারা যারা জান্নাতি মরণ পাবে, এক নম্বরে তাদের মধ্যে ঈমান 100% ঈমান থাকতে হইবে। আমরা ঈমানের দুর্বলতা আসেনি। কথা কইেন, কষ্ট হইতেছে আপনাদের? আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে কিনা? নাই। ও মুসলমান, দুর্বলতা না, ঈমানের মধ্যে দুর্বলতা রাখা যাবে না। ঈমানের মধ্যে দুর্বলতা আমার আল্লাহ পছন্দ করে না। বান্দারে, আমি আল্লাহ সব দিছি, হায়াত দিছি, রিজিক দিছি, ছেলে দিছি, মেয়ে দিছি, দুনিয়ার সংসার দিছি, দুনিয়ার টাকা পয়সা দিছি, ব্যবসা বাণিজ্য দিছি। রে বান্দা, ঈমান দুর্বল কইরো না, ঈমানদারে ঠিক রাখো, তখনই তুমি জান্নাতি মরণ পাইবা। সুবহানাল্লাহ। যারা জান্নাতি মরণ পাবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। মরণের সময় যারা জান্নাতি মরণ পাবে, যেমন হযরত আসিয়া জান্নাতি মরণ পেয়েছিল। সুবহানাল্লাহ। হযরত আসিয়া ফেরাউনের সংসার করছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ঈমান গ্রহণ করেছে, যার কারণে আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাতি মরণ দান করছে। সুবহানাল্লাহ। যখন হযরত আসিয়া দুই হাতের মধ্যে লোহার পেরেক দিয়া, দুইটা পায়ের মধ্যে লোহার পেরেক দিয়া যখন তাকে আঘাত করত, 24 ঘন্টা লোহার চাবুক দিয়া যখন হযরত আসিয়াকে আঘাত করত, হযরত আসিয়া ওই আঘাতে কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসত। সুবহানাল্লাহ। ফেরাউন জিজ্ঞাসা করে, আসিয়া মুস্কি মুস্কি হাসো কেন? জল্লাদ তোমাকে আঘাত করে আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? আসিয়া ডাক দেয়া কই, ফেরাউন তুমি শোনো, তোমার জল্লাদে আমাকে আঘাত করে আর আমি দেখতেছি আল্লাহর ফেরেশতারা আমার জান্নাতরা লইয়া আমার সামনে দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বুঝে থাকলে বলুন দেখি, আসিয়া কি এর মরণ পাইছে? জান্নাতি মরণ। একদল মানুষ জান্নাতি মরণ পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মরণের সময় সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাকে সাহায্য করবে। কাদেরকে আল্লাহ জান্নাতি মরণ দিবে? আল্লাহ বলেন, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের পাশাপাশি যারা নেক আমল করছে, তাদেরকে আল্লাহ জান্নাতি মরণ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলে রব আমার আল্লাহ,
আমার রব একমাত্র আল্লাহ। আমাকে জমিনে খাওয়াই না, আমাকে চাকরি নকরি খাওয়াই না, আমাকে আমার ছেলে মেয়ে খাওয়াই না, আমাকে আমার আল্লাহ খানা খাওয়াই। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে, কারণ আমার আল্লাহ আমাদের রব। জোরে বলেন, রব আমাদেরকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাজয়, নেই কো পরাজয়। জোরে বলেন, রব আমাদেরকে। আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা। খানার ব্যবস্থা ইনি করে থাকেন। আমরা দেখতেছি জমিন থেকে ফসল উৎপাদন হয়, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন রিজিক আছে আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি জমিন থেকে, আল্লাহ বলে আসমান থেকে। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। যদি দিলের ভিতরে কথাটা না পৌঁছে, পুরা একিনের সঙ্গে যদি দিলের ভিতরে কথাটা না ঢোকে, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হইবে। এই কথাটা দিলের ভিতরে 100% ঢুকাইতে হবে। আমার যাবতীয় ব্যবস্থাপনা করে থাকেন একমাত্র তিনি কে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে বিবি নিয়ে যাইতেছে। মুসা পয়গম্বর শ্বশুর বাড়ি থেকে বিবি নিয়ে যাইতেছে। মুসা পয়গম্বর বিবির সঙ্গে উট আছে, বকরি আছে, অনেক সম্পদ আছে। মুসা পয়গম্বরের বিবির পেটে বাচ্চা ছিল। যখন প্রসব বেদনা আরম্ভ হয়েছে, গভীর রাত, রাস্তার মধ্যে প্রসব বেদনা আরম্ভ হয়েছে। আগুনের প্রয়োজন। মুসা পয়গম্বর গেছে আগুন আনার জন্য। তুর পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেছে। মুসা নবী আগুনকে ধরতে যায়, আর আগুন শুধু উপরের দিকে যায়। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে আগুন থেকে আওয়াজ আসলো, মুসা, আমি দুনিয়ার আগুন না, আমি হইলাম তোমার মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার পয়গম্বর মুসা, দুনিয়ার আগুন না, আমি হইলাম তোমার রব, আমি হইলাম তোমার মালিক, আমি দুনিয়ার আগুন না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আগুন আনতে আইসা আপনার সাথে সাক্ষাৎ হইছে। ওগো রব্বুল আলামিন, আমার কাছে আপনি কি চান? মালিক, আপনি আমার কাছে কি চান? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনি আমার কাছে কি চান? আল্লাহ বলতেছেন, মুসা, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা রে, ও আমার পয়গম্বর মুসা, এই মুহূর্তে ফেরাউনের কাছে যাও। সেই ফেরাউন দুকাবাজ, সন্ত্রাসী। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে যাও? বুঝেননি কথা আপনারা? মাশাআল্লাহ, এখন তো কিছু মানুষ আসতেছে, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, সবাই আইসা পড়েন। কত সময় নষ্ট করছি, এই সময়ের হিসাব দিয়ে তো কুলাইতাম পারতাম। কথা কন না? রাস্তা ঘাটে, দোকান পাটে
কত সময় নষ্ট করছি কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কারণ এই সময়টার মালিক তো আল্লাহ। আয়াতের মালিক কে? জোরে বলেন। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মাগরিবের পরে আসবে না কেন মানুষ? মাগরিবের পরে মাইকটা বন্ধ থাকতে পারবো? কথা কোন? মাগরিবের পরে মাইকটা বন্ধ থাকলে এশারের পরে ওয়াজ জিউবো এখানে বোঝা যাইব? তাহলে আপনি মাগরিবের পরে বৈশা থাকবেন কেন? উলামায়ে কেরাম দাওয়াত দিছে, আপনারা আসেন। আজকে 3 দিনের আখিরি মুনাজাত। কোন দিনের কোন দোয়াটা আল্লাহর দরবারে পছন্দ হয় বলতে পারবো কোনদিন? অষ্টগ্রাম আন্তর্জাতিক মাহফিল করছে, কথা বলেন, আন্তর্জাতিক সারা পৃথিবী থেকে উলামায়ে কেরাম আসছে, বয়ান করছে, কিন্তু মালিকের দরবারে যদি কবুল না হয়, কথা কোন? আবার একটা ছোট্ট মাহফিল, ছোট্ট ওয়াজ, এটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই ওয়াজটাই আমাদের নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা বাহিরে আছেন সকলেই ভিতরে চলে আসুন। বক্তা ছুডু আমি, ঠিক আছে, কিন্তু এশার নামাজের পরে তো বড় বক্তা আইব, কথা কোন না? পিসা হুজুর আসতেছে তো, আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন মুসা ইন্নাহু, তুমি ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, মনে মনে, মুখ দিয়ে বলে নাই। বউডারে যে রাইখা আইছি, বিবিটাকে যে রাইখা আসছি, তার প্রসব বেদনা, তার দেখভাল দেখাশোনা কে করব, মনে মনে খালি কইছি, মুখ দিয়া প্রকাশ করে নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মনের খবর কে জানে? আরো আস্তে কোন, কে জানে? কে জানে? মনে মনে কি কল্পনা করছি, ইনা পর্যন্ত আমার মালিক, আমার আল্লাহ জানে, কথা বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুখ দিয়া উচ্চারণ করে নাই, শুধু মনে মনে মানবিক একটা সমস্যায় উনি বলতেছে মনে মনে, বিবিডারে যে রাইখা আসলাম, প্রসব বেদনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর তোমার হাতের মধ্যে কি? বলে লাঠি। পাশে একটা পাথর আছে, এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই হাতের লাঠির মাধ্যমে পাথরের মধ্যে যখন আঘাত করলো, পাথরের ভিতর থেকে আরেকটা পাথর আমার আল্লাহ বাহির কইরা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, পাথরের ভিতর থেকে পাথর বাহির করার মালিক একমাত্র কে? আরো জোরে কোন। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। তোমার ঘরা এই বসুন্ধরা, সবই তোমারই দান। ওই নীল আকাশ, সবুজ পৃথিবী, সবই তোমার দান। পাথরের ভিতর থেকে পাথর বাহির কারণেওয়ালা একমাত্র কে? মুসা পয়গম্বর আঘাত করছে, ওই দ্বিতীয় পাথর থেকে আরেকটা তৃতীয় পাথর বাহির হইছে, ওই পাথর থেকে আরেকটা পাথর বাহির হইছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই তৃতীয় পাথরের মধ্যে যখন আঘাত করলেন, ওই তৃতীয় পাথরের ভিতর থেকে একটা পোকা বাহির হইছে, যেই পোকাটার মুখের মধ্যে আমার আল্লাহ রিজিক দিয়ে রাখছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, রব আমাদেরকে আরো জোরে কোন। পাথরের ভিতরে পোকার মুখে রিজিক কে দিছে? বলেন কে দিছে? আল্লাহরে কলি পাহাড় জঙ্গল দিয়া রাস্তা দিয়া হাঁটতেছে, পাহাড়ের রাস্তা দিয়া ওলি হাঁটতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি দেখে একটা খেজুর গাছের উপরে একটা কাকে কিসের জন্য নিয়ে খাওয়ান খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খেজুর গাছের উপরে একটা কি জানে একটা কাউয়া এটারে নিয়ে খাবার খাওয়াইতেছে। আল্লাহর ওলি বলতেছেন রহস্য দেখতে হইব। মরা খেজুর গাছের উপরে এটা কি যেটাকে কাকে নিয়ে খাবার খাওয়াইতেছে? আল্লাহর ওলি দেখার জন্য গাছের উপরে উঠছে, ওইটা দেখে একটা বিষধর সাপ অন্ধ হয়ে গেছে, ওই সাপটা হাঁ কইরা রইছে আর কাউয়া নিয়া ওই সাপটারে খাবার খাওয়াইতেছে। সুবহানাল্লাহ জুরে, সুবহানাল্লাহ জুরে। রিজিকের মালিক কে? জমিন থেকে আসে, জমিন থেকে আসে, চাকরি থেকে আসে, ছেলে বিদেশ থেকে আসে না। এই কথাটা দিলের ভিতরে বসাইতে হইব যে আমার মালিক, আমার রব একমাত্র কে? ও মুসলমান, জুনায়েদ বুগদাদি কেমনে ওলি হইছে একটু ঘটনাটা শুনেন। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি সাইয়্যিদুল আউলিয়া ছিলেন, ওলিদের সর্দার ছিলেন জুনায়েদ বুগদাদি। ওলি হইছে কেমনে একটু চিন্তা কইরা দেখেন। আল্লাহর একটা ঘটনা দেখছে, আমার আল্লাহ যে কত বড় মালিক, আমার আল্লাহ কত বড় রক্ষাকারী। যখন মানুষ বিপদে পড়ে রক্ষাকার নেওয়ালা একমাত্র কে? আরো আস্তে কইেন কে? যখন যে কোনো বিপদের মধ্যে পড়বেন একমাত্র আল্লাহর কাছে সর্বপ্রথম বলতে হবে, আল্লাহই পারবে ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ বুগদাদির একটা ঘটনা কিতাবে আছে। হযরত জুনায়েদ বুগদাদি বড় একজন পাহলওয়ান ছিলেন, কুস্তিগীর ছিলেন জুনায়েদ বুগদাদি। উনার সাথে কুস্তি কইরা কেউ পারছে না। যারা খেলাধুলা করে, বাংলাদেশের যারা খেলাধুলা করে তারা প্রতিদিন ব্যায়াম করতে হয়। কি করতে হয়? ব্যায়াম করতে হয়। ঠিক এমনই ভাবে জুনায়েদ বুগদাদি উনি বড় একজন খেলোয়াড় ছিলেন, পাহলওয়ান ছিলেন, খেলা করতেন বিভিন্ন জায়গায়। পাহলওয়ানগিরি কইরা জুনায়েদ বুগদাদি অনেক পুরস্কার আনছে। কিন্তু উনার একটা অভ্যাস ছিল, প্রতিদিন সকাল বেলায় উনি ব্যায়াম করতেন। ফজর নামাজের পরে নদীর গাটলাই গিয়া উনি গোসল করতেন, নদীর মধ্যে সাঁতরাইতেন। সাঁতরানো বড় একটা ব্যায়াম। পুকুরে সাঁতরাইয়া দিকেন, সাঁতরানো এটা বড় একটা ব্যায়াম। তো জুনায়েদ বুগদাদি একদিন নদীর গাটলাই গিয়া সাঁতরাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি দেখে নদীর পানির দিকে উপর থেকে একটা বিচ্ছু নদীর দিকে নামতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। ছাগল ফানিত নামে, কথা কোন, ছাগল ফানিত নামে। মালিকে দূরে দূরে টানতেছে আর ছাগলে হুডি খাচ্ছে, ফানিত নামে না। মালিকে জুরে টান দিছে, রশি রশি খুললা মালিক গেছে গা ফানিত, ছাগল গেছে গা বাড়িত। এই ঘটনা দেখছেন না আপনারা? ছাগলের গলার রশির মধ্যে দূরে টানতেছে, এটা ফানিত নামাইতো। শেষ পর্যন্ত গলার রশি ছুটে গেছে গা, যাওয়ার পরে মালিক গেছে গা ফানিত নাইমা, ছাগল দূরে গেছে গা বাড়ি। পানিত নামতো ছাগলে। ঠিক এমন ভাবে বিচ্ছু কোনোদিন পানিতে নামতে চায় না। বিছা যে বিছা, বিচ্ছু আমরা যেটাকে বলি, নদীর উপর থেকে বিচ্ছুটা পানির দিকে আসতেছে। জুনায়েদ বুগদাদি তাকায় দেখতেছে, আল্লাহ তো কবুল করবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। উনি তাকায় দেখে একটা বিচ্ছু নদীর দিকে নামতেছে। চিন্তা করতে লাগলেন, বিচ্ছু তো নদীর দিকে আসার কথা না, মনে হয় বিচ্ছুটার পানির পিপাসা লাগছে। জুনায়েদ বুগদাদি দেখতে লাগলেন। দেখতে দেখতে ওই বিচ্ছুটা নদীর কিনারায় গেছে, পানির কাছে গেছে। যায়া দেখে কচ্ছপ কচ্ছপ নামের একটা নৌকা এই নদীর কিনারায় বৈশা রইছে। সুবহানাল্লাহ জোরে কোন। ওগো আল্লাহর বান্দা বান্দি, ওই বিচ্ছুটা যাইয়া কচ্ছপের পিঠের মধ্যে আরোহতে হইছে, পিঠের মধ্যে গিয়া বসছে। সঙ্গে সঙ্গে কচ্ছপটা নদীর মধ্যে চলতে লাগলেন। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জুরে বলেন মালিককে।
ডাকতে জানি না গো আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, আমাদের মালিক একমাত্র কে? ওই বিচ্ছুর নৌকা বানাইছে কচ্ছপ রে নৌকা বানাইয়া নদীর মধ্যে কচ্ছপ চলতেছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করতে লাগলেন, কচ্ছপটার পিঠে আরোহিত হইয়া ওই বিচ্ছুটা কোন দিকে যাইতেছে। এই কথা বলার পরে, এই কথা চিন্তা করতে করতে জুনায়েদ বুগদাদি নদী দিয়া সাঁতরাইতে আরম্ভ করছে। আমি দেখালই, আমি দেখতে হবে এই কচ্ছপটা বিচ্ছুটারে নিয়ে কোথায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নদীর ওই পারে গেছে, যাইয়া বিচ্ছুটাকে কচ্ছপটা তার পিঠ থেকে নামাইয়া দিছে। আবার নদীর ওই পারে বিচ্ছুটা তার গন্তব্য রাস্তার দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ওই বিচ্ছুটা একটা পাহাড়ের দিকে যায়। জুনায়েদ বুগদাদি ওই বিচ্ছুটার লগল ছাড়ে না, পিছ ছাড়ে না, বিচ্ছুটার পিছনে পিছনে যাইতেছে। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা যুবক ছেলে জঙ্গলের গাছের নিচে ঘুমাই রইছে, আর ওই বিচ্ছুটা যুবকের দিকে যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বিচ্ছুটা যুবকের দিকে যাইতেছে, জুনায়েদ বুগদাদি মনে মনে চিন্তা করলো যে বিচ্ছুটা মনে হয় যুবকটারে হত্যা করার জন্য আসছে। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আরো কাছে গেলেন। যাইতে যাইতে যুবকের কাছে গেলেন, যায়া দেখতে পাইলেন একটা বিষধর সাপ। কি দর সাপ? বিষধর, কথা বলেন। একটা বিষধর সাপ যুবকটাকে খাওয়ার জন্য ফনা ফাইতা রাখছে, এরকম ভাবে রেডি হয়ে আছে। যুবকটাকে ওই বিচ্ছুটা খেয়ে ফেলবে, ওই যুবকটাকে সাপটা খেয়ে ফেলবে। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদির মনের ভুল ভাঙা গেছে, বিচ্ছু তো যুবককে খাইতে আসে নাই। দেখতে লাগলেন ওই বিচ্ছুটা যাইতে যাইতে সাপের উপরে উঠতে উঠতে সাপের মাথার মধ্যে গিয়ে একটা আঘাত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, চিৎকার দিয়া জবান কইলা বলেন মালিককে। যখন সাপটাকে বিচ্ছুটা আঘাত করছে, সঙ্গে সঙ্গে সাপটা মৃত্যুবরণ করছে, সাপটা মারা গেছে। জুনায়েদ বুগদাদি দেখলেন বিচ্ছুর অবস্থাটা দেখে লই, আমার আল্লাহ এত বড় মালিক। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি আবার বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। সাপটাকে মাইরা আবার আসছে নদীর কিনারায়, আইসা দেখে কচ্ছপ নৌকা রেডি আছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন বান্দারে, এই রব থেকে তোমাকে কে দূরে সরাইয়া রাখছে? মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে আমার বান্দা, এই মালিক থেকে তোমারে কে দূরে সরাইয়া রাখছে? এই মালিক ওই তো তোমার সব কিছু করনেওয়ালা। এই মালিক থেকে তুমি কেন দূরে সইরা রইছো? জোরে কোন সুবহানাল্লাহ। বিচ্ছু আবার নদী পার হয়ে চলে গেছে। জুনায়েদ বুগদাদি চিন্তা করতে লাগলে, সুবহানাল্লাহ কোন হেদায়েতের মালিককে? জোরে কোন হেদায়েতের মালিককে? আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তুমি এত বড় মালিক, একটা বিচ্ছু কোনখানে নিয়া যুবকটারে তুমি বাঁচাইছো গো মাওলা। এখনো তোমারে চিনলাম না। এই ঘটনা দেখা হযরত জুনায়েদ বুগদাদি এমন ভাবে ইবাদত আরম্ভ করছে, জুনায়েদ বুগদাদি আল্লাহর ওলি হইয়া গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করিলাম। এই ঘটনাগুলো শুনলে কিন্তু ইমানের মধ্যে পাওয়ার বাড়ে। কথা কন না? আমার মালিক যে আমার আল্লাহ, আমার আল্লাহ যে সব কিছু করতে পারে, এই কথার একিন দিলের ভিতরে ঢুকে। কথা কোন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, মরণ দুই প্রকার। কোন মরণ আছে জান্নাতি মরণ। আমার আল্লাহ আল্লাহর কোন বান্দাকে জান্নাতি মরণ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আয়াতে
আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ জান্নাতি মরণ দিব তাদের সম্পর্কে আল্লাহ বলেন, কারে দিব জান্নাতি মরণ? আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমাকে রব হিসেবে স্বীকার করছে তাদেরকে আমি জান্নাতি মরণ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মরণ থেকে যে ঠাই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে ঠাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, বাঁচতে পারবো না, ওই মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। 2004 সালে বন্যার পরে অষ্টগড়া মারছিলাম নোয়াপাড়া। আজকে 2025 সাল প্রায় শেষের দিকে। এত দীর্ঘ বছরের মধ্যে আমার চোখে আমি অনেক মানুষ দেখছি, আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, তারা যেমন গেছে আমরাও তেমন যাব। এর আগে আগে যাওয়ার প্রস্তুতিটা একটু নিয়ে রাখতে হইবে। কথা কোন ঠিক কিনা? যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাদেরকে জান্নাতি মরণ দিবে। তারা যারা জান্নাতি মরণ পাবে, এক নম্বরে তাদের মধ্যে ঈমান, 100% ঈমান থাকতে হইবে। আমরা ঈমানের দুর্বলতা আসেনি। কথা কইেন, কষ্ট হইতেছে আপনাদের? আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে কিনা? নাই। ও মুসলমান, দুর্বলতা না, ঈমানের মধ্যে দুর্বলতা রাখা যাবে না। ঈমানের মধ্যে দুর্বলতা আমার আল্লাহ পছন্দ করে না। বান্দারে, আমি আল্লাহ সব দিছি, হায়াত দিছি, রিজিক দিছি, ছেলে দিছি, মেয়ে দিছি, দুনিয়ার সংসার দিছি, দুনিয়ার টাকা পয়সা দিছি, ব্যবসা বাণিজ্য দিছি। রে বান্দা, ঈমান দুর্বল কইরো না, ঈমানদারে ঠিক রাখো, তখনই তুমি জান্নাতি মরণ পাইবা। সুবহানাল্লাহ। জান্নাতি মরণ পাইতে চাইলে 2 নাম্বার কাজ হলো সুম্মাস্তাকামু। ঈমানের পরে নেক আমলের মধ্যে অটল থাকতে হইব। অটল আর অটল। কথা কোন? নেক আমলের মধ্যে অটল থাকার অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল, যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে হইব। সকালবেলা নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, একবার এশার নামাজ পড়ে। এই জাতির কিছু মাইজে মাইজে নামাজিও আমরা সমাজে আছে। কথা কোন ঠিক কিনা? শুক্রবারে নামাজ পড়ছিন, এরপরে শুক্রবারে আবার গেছে। আছে কিনা? নাই। এটা আমলের মধ্যে অটল থাকা না। আমলের মধ্যে অটল থাকার ব্যাখ্যা হইল দৈনিক নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন? ও মুসলমান যুবক, ও মুসলমান যুবতী, 5টা ওয়াক্তই তো আমার আল্লাহ চাই। আমার আল্লাহ তো চাই যে আমার বান্দারা যেন ওই 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত কইছে 7 ওয়াক্ত। কথা কোন না? 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজের বেশি আল্লাহ আপনার কাছে আর কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, এই 5টা ওয়াক্তই তুমি আমারে দিলা না। মনে রাখো, বেনামাজি তুমি কুকুর, তুমি জানোয়ার, তুমি শুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? বেনামাজি কুকুরের চেয়ে নিকৃষ্ট, বেনামাজি শিয়ালের চেয়ে নিকৃষ্ট, বেনামাজি শুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। জুরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে রব হিসাবে স্বীকার করা করছি, আমরার মা বাবা মুসলমান আছেন, আমরাও মুসলমান হইছি, ঠিক আছে, আমলগুলো তো করতেই, নামাজগুলা তো পড়তেই, রোজাগুলা তো রাখতে হবে, মাল হইলে তো যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাল হইলে হজ করতে হবে। এই নিজের আমলগুলো ঠিক রাখতে হবে। ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে দুনিয়ার সব ঠিক আছে, সংসার ঠিক আছে, সংসার সাজানো ঠিক আছে, শুধু আমল ভালো আমাদের না। কথা কোন ঠিক কিনা? শুধু আমল ভালো না, সব ঠিক আছে। চাকরি ঠিক আছে, নৌকরি ঠিক আছে, রাত 3টার সময় ঢাকা যাওন লাগবো, নিশিতা ধরবো, 3টার সময় উঠটা জাগা জানি। কথা কন না? নিশিতা ট্রেনে ঢাকা যাইব, ডাক্তার দেখাইব, 3টার সময় 3:30টার সময় ট্রেন, কেউ ডাক দোন লাগে না, উঠটা জাগা। আর আমার আল্লাহ দৈনিক
5 ওয়াক্তের ফরজ নামাজের ফজরের সময় তোমারে ডাকে, তুমি আল্লাহর ডাকে সাড়া না দিয়া তুমি ঘুমাই রইছো, মনে কইরো নিজের জাহান্নাম নিজে তৈয়ার করতেছো। কথা কোন ঠিক কিনা? নিজের আগুন নিজে লাগাইতেছো, নিজের আগুন নিজে জ্বালাইতেছি আমরা। কথা কোন? এই জন্য ভাই ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এক আল্লাহ তাআলা জান্নাতি মরণ দিব কাদেরকে? ইমানদারদেরকে, যারা ঈমান আনছে। ঈমান যাদের 100%, ঈমানের মধ্যে যাদের বেজাল নাই, বইয়া এক কথা কো আর ওই আরেক কথা কো, এই জাতের কিছু বেজাইল্লা মুসলমান সমাজে আছে। কথা কই না? কথা কন না। অষ্টগ্রাম বাজারে গরু বিক্রি হয়নি সকালবেলা গরুর গোশত বিক্রি হয়নি। একটা গরুর মাথা কিনতাম, গেছি জিগাইলাম মাথাটা কত? 5,000। একটা গরুর মাথা বিক্রি হয় 5,000। আর আমরা সমাজের মধ্যে, আমাদের সমাজের সর্দাররার মাথা বিক্রি হয় মাত্র 500 টাকা। কথা কোন? তো কথা বুঝাইতাম পারতাছি না। সর্দারি করে মাথাটারে মাত্র 500 টাকা দা বিচ চালাইছে। আরে বেটা, গরুর মাথাটাও তো 5,000 টাকা। কথা কোন? আর সর্দারের মাথা না না, এত নিচু হয়েন না গো বাজান, এত নিচের দিকে নাইবেন না। আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি বড় দামি। গরুর মাথা বিক্রি হয় 5,000, আর এক বেটা বুট বি চালাইছে রাতের অন্ধকারে 500 টাকা। কথা কই না করে? আইতাছে নির্বাচন, চা খায়া বুট বি চালাইব। কথা কন না? এই জন্য এই মাথার দাম আছে, ইমানের দাম আছে, আখলাক চরিত্রের দাম আছে। কথা কোন ঠিক কিনা? চরিত্রের দাম আছে। আমরা বাংলাদেশে তো বুট বিহি কিনিও, বুট বিক্রি হবো কেন? বুট আপনি বিক্রি করবেন কেন? বুট দিবেন যোগ্য প্রার্থী দেখা, ইমানদার দেখা, আমলওয়ালা দেখা বুট দিবেন। কারণ এই বুটটার জন্য তো কবরে জিজ্ঞাসা করব। কথা কোন না? এখানে উলামায়ে কেরাম আছে। এই বুটটা আপনি কারে দিছেন? আমনের বুট পায়া গিয়া 500 টাকা চুরি করছে, মনে করেন আপনি গরব হইয়া 250 টাকার ভাগ পাইবেন, গুনার ভাগ। কথা কোনো বুঝাইতাম পারছি না। আমনের বুট পায়া এমপি হইয়া 500 টাকা চুরি করছে, আমনের বুটটা যদ্দুর উদ্দুর হিসাবের গুনাটা আমনের আমল নামায় অটোমেটিক আই পড়বে। টাকা পাইছে হিপাটা, গুনাহ পাইছে নাম। কথা কোন না? এই জন্য মুসলমান মাথা বিক্রি করব না। এই মাথাটা অনেক দামি, মাথা বিক্রি করব না। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অটল থাকতে হইব, একবার ইস্তেকামাতের সাথে থাকতে হইব। আমি মুসলমান, আমার মাথার চুল ইহুদির কাটিং কেন? আমি মুসলমান, আমি কি লেগে সিরা ফেন? কথা কয় না? সিরা ফেন বিন্দা রাখছি। এই জাতের বড় বড় আসিনি আমরা সমাজে। এই বড়বড়া, তুই সিরা ফেন করতে কাঁদছ? এটা তো ইহুদির বাড়ির ফেন। কথা কোন ঠিক কিনা? আরো কতটা ছেলে হইছে, মুসলমানের ফুত হইছে, বেটা 1 বছর যাওয়ার পরে ফুতের নামে কি করে, কি জানে করে, বার্থডে করে। পাইছেন কই বার্থডে? কথা কোন? অষ্টগ্রাম বাজারে, অষ্টগ্রাম বাড়ি, ছেলে জন্মগ্রহণ করছে। ছেলের আমদানি দিছে কেডা? আরো আসতে কইন। 30 বছর হইছে, বিয়া করছে, বাচ্চাও না। এমন ঘটনা বাংলাদেশে অভাব নাই। একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা কান্দে, আল্লাহ আমি মইরা গেলে গা একটা আমার নামটা লইন না কেউ না, একটা দিলাম। কথা কোন না? তো আমনের বাচ্চা হইছে, আমনে গিয়া বাচ্চার 1 বছর হওয়ার পরে আমনে গিয়া একটা কেক কিনে আনছেন বনবাড়ির থেকে। কিতা কিনে আনছে? এটা ওনি আমরা এলাকাত ওনাইতা কেক কিনাই না, ফুতেরে হারা করছে। হারা করে একটা টেবিলের মধ্যে কেকটা তুইছে, 3-4টা মোমবাতি ধর, 3-4টা মোমবাতি ধরায়া বাচ্চাটারে আবার ওই কাগজের সুক্কা টুপি বিন্দা। আমি মনে অবাস্তব কথা কইতাছি। কথা কোন না? কাগজের সুক্কা টুপি বিন্দা ফিন্দায়া এই বাচ্চাটা রাতে একটা চাক্কু দে দিয়া বাপে মা 4 বাজদা খারো এসে রাখো, আব্বু তুমি ওই মোমবাতিটা ফু দিয়া নিবাও আর কেকটা কাটো। মোমবাতিটা ফু দিয়া নিবায়া কেকটি কাটে, আর তারা কিনারা থারে হ্যাপি বার্থডে টু ইউ। মুসলমানের ঘরের অনুষ্ঠান এগুলা। কথা কোন? আপনি তো নবীর উম্মত, আপনি তো ইসলামের উপর অটল থাকবেন। আল্লাহ কোরআনে বলছে অটল থাকবেন, কিন্তু আপনি কাজটা করলেন কি? বার্থডে পাইছেন কই?
আল্লাহু আকবার। আমার নবী বার্থডে করছেন, কথা কন না আপনারা, আমরা নবী বার্থডে করছেন, আমরা নবী। আল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রতি সোমবারে রোজা রাখেন? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, প্রতি সোমবারে রোজা রাখি, কারণ সোমবারে আমি পয়গম্বরের জন্ম তারিখ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে মুসলমান ইমানদার আখিরি পয়গম্বরের উম্মত, মুসলমান ইমানদার আখিরি নবীর উম্মত হইয়া ছেলের নামে বার্থডে অনুষ্ঠান করে। এইগুলা কোনোদিন মুসলমানের বাড়ির অনুষ্ঠান হইতে পারে না। ওই বার্থডেটা আপনি ইহুদি বাড়ির থেকে কর্জা কইরা আনছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান হইছি ইসলামের উপরে অটল থাকছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে ইসলামটা লইয়া কবরে যাও। ও আমার ইমানদার বান্দা বান্দি, ও ইমানদার, ইসলাম লইয়া কবরে যাও, শান্তি পাইবা। আর ইসলাম ছাড়া কবরে গেলে ফিরা একটাও মাটিতে পড়তো না, কথা কোন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে ইসলামের উপরে আসি, মরণ পর্যন্ত থাকবো। ইসলামের যত আমল আছে সবগুলা সঠিকভাবে করব, মরণের সময় যেন কালিমাটা লইয়া যাইতে পারি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দাটাকে আল্লাহ জাহান্নাম দিবে না। ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ বান্দাটাকে জান্নাতি বান্দা বানাইয়া দিবে। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিনাই, আওয়াজ দিনাই, অষ্টগ্রামের মানুষ আওয়াজ দিয়ে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে ছায়া দেখেন, আমি আর 3 মিনিট আছি মাঠে। ও মুসলমান, আমরা যদি জান্নাতি মরণ আল্লাহর কাছ থেকে চাই, কি করণ লাগবো? 1 নম্বরে ইমানের উপরে অটল থাকতে হইব। রাজি আছেন নি সবাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতি মরণ যদি চাই, 2 নম্বরে আমলে সলেহ, নেক আমলগুলা সঠিকভাবে আদায় করতে হইব, কথা কোন ঠিক কিনা? মরণটা কেমন পাইবেন শুনেন। আল্লাহ বলেন, যখন আপনার কাছে আসবে আজরাইল, যখন আসবে আজরাইল, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ফেরেশতাদের বডির কি অবস্থা, এই কথাগুলো এখন আপনাদেরকে বলার সময় নাই। একটা কথা বইলা যায়, একজন ফেরেশতা কত বড় হইব। ও মুসলমান, ইসরাফিল যেই ফেরেশতা, কি ফিল? ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা আছে না, সিংহা লইয়া যে দাঁড়াই রইছে। আল্লাহ কত বড় দেখেন। ইসরাফিল আলাইহিস সালাম এত বড় হবে যে সিংহাটা ওনার মুখের ভিতরে লাগাই রাখছে। এই সিংহাটার মধ্যে 6টা ছিদ্র। কয়টা ছিদ্র? আরো জোরে কয়েন। 6টা ছিদ্র। একটা ছিদ্রর মুখটা এত ফাঁস, এত মুডা, এত বড়। একটা ছিদ্রর মুখটা এত বড় যেই মুখটা দিয়া 7 তবক জমিন একসাথে ঢুকে যাইব গা, সাইডে লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাটা লইয়া দাঁড়াই রইছে, এই সিংহাটার মধ্যে 6টা ছিদ্র আছে। একটা ছিদ্রর মুখ এত বড় হইব, পুরাটা 7 তবক জমিন। এই সিংহাটার একটা মুখ দিয়া ভিতরে যাইব গা, সাইডে লাগতো না।
তাহলে এই সিংহাটা কত বড়, সিংহা যার মুখে আছে এই ফেরেশতা আল্লাহর কত বড়। এমন একজন ফেরেশতা হইব হযরত আজরাইল আলাইহিস সালাম। আয়া যখন আপনার কাছে খার হইব কলজার মধ্যে পানি থাকবে। আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আপনার কিনারায় দাঁড়াইবে কলিজায় পানি থাকবে না। এমন সময় আপনি দেখবেন জান্নাতি মরণ কাদের হয়। আমার দিকে একটু মুতাওয়াজ্জি হন, একটু মনোযোগী হন। জান্নাতি মরণ কাদের হইব? আজরাইল যখন আপনার কাছে আইব মৃত্যুর আগে, তখন কলিজায় পানি থাকবে না, কলিজায় পানি নাই, কলিজাটা শুকাই গেছে। এমন সময় আল্লাহর বান্দা দেখবো আজরাইলের কাছে আরেকজন ফেরেশতা বইয়া রইছে। জুরে কোন সুবহানাল্লাহ। আজরাইলের কাছে আরেকটা ফেরেশতা বইয়া রইছে। ওই ফেরেশতা ডাক দিয়া কইব আল্লাহ তাখাফু। আজরাইলের কাছে যে ফেরেশতাটা থাকবে, ফেরেশতাটা ডাক দিয়া বলবেন ওরে আল্লাহর বান্দা, আজরাইল দিকা তুমি দৌড়াইছো কেরে, আজরাইল দিকা তুমি বই পাইছো কেরে? আমি বলতাছি আল্লাহ তাখাফু, তুমি বই পায়ো না, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই। আজরাইল শুধু তোমার জানটা লইয়া যাইব গা, আর আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, আমি তোমাকে এই জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই জান্নাতি মরণ। কি মরণ চাই? সবাই চাই জান্নাতি মরণ। চাইলে ঈমান লাগবো, আমল লাগবো। করবেন তো ইনশাআল্লাহ? ঈমান ঠিক করবো তো ইনশাআল্লাহ? আমল ঠিক করবো তো ইনশাআল্লাহ? আজকে আমাদের এখানে, আমাদের এই গ্রামে, অষ্টগ্রাম বুলনের বাড়িতে একজন আল্লাহর ওলি আসবে। আমাদের চরমনের পীর সাহেব হুজুর, নায়েবে আমির সাহেব হুজুর আসবে।